ওরা তো বাচ্চা, ওরা তো তোমার কাছে বায়না করবে, কিন্তু কিন্তু আমি যাব না বলেছি। বাহানা করবে কেন? মাসির চশমা তো সকালেই ভেঙে গেছে। ভেঙে গেছে? হ্যাঁ। আজ আমি চলে যাব কিনি, আমার কাছে তোমরা কেউ শুতে পারবে না আজ। হ্যালো। হ্যাঁ না চশমা, না না পাইনি। আরে চশমা কি কখনো একদিনে হয়? বিন্তি, হাই বিন্তি। হ্যাঁ ছোটি বলো। শিগগিরই যা, পরীর ঘরে যা। বাবারে, এই বাচ্চাগুলোর সমস্ত জামা কাপড় ওখানে পড়ে আছে, প্রত্যেকটা এঁটো। যা, আগে নিয়ে গিয়ে ওগুলো ধো। শিগগির যা যা যা। ঠিক আছে, এক্ষুনি ধুয়ে দিচ্ছি, দাঁড়াও। যা। ওকে হেসিমা, বলছি কড়ি কোথায়? পরী কেন? ও চশমা নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, চশমা তো নিয়ে আসবোই। আপনি তো জানেন আমি যে কাজে হাত দিই সেটা করে ছাড়ি। দাও না, কোথায় চশমা? আপনি দেখবেন? না দেখা কি আছে, আমি না হয় দেখলামই, তারপর আমি গিয়ে দিয়ে আসবো। দা আপনি দিলে কি করে হবে পিসিমা? কি হলো? কি ভাবছো? চশমাগুলো দাও। না পিসিমা, আসলে কি হয়েছে জানেন তো, ওই চশমার দোকানে তো আপনি জানেন যে পেশেন্টকে নিয়ে যেতে হয়। হ্যাঁ, মানে পেশেন্টকে নিয়ে গেলে চশমাটা, তৈরি চশমাটা ওরা ভালো করে ফিটিং করে দেখে নেয় ঠিকঠাক। আমার চশমা আছে, আমি জানি চশমার দোকানে পেশেন্ট নিয়ে গেলে কি কি হয়। না, তা প্রবলেমটা হয়েছে কুড়িকে তো আর নিয়ে যেতে পারিনি, তাই জন্য ওরা আমাকে এই ফিটিংটা কি করে করতে হবে দেখিয়ে দিয়েছে। মানে একটু মানে প্রসেসটা ইম্পর্টেন্ট, তো তাই জন্য আমাকে নিজে ওকে ফিটিংটা করে দিতে হবে, না হলে তো ওকে দিয়ে কোনো লাভ নেই না। যাই ফিটিংটা করে দিয়ে আসে। সুমিত, হ্যাঁ তুমি চশমার ফিটিংও করবে? হ্যাঁ, আমি তো শিখে এলাম, শিখে দিয়েছি। বাহ, খুব ভালো। মানে শিখে লাভ হবে তো? হ্যাঁ, আমি তো বাহ, তাহলে তো খুব ভালো। যাও। আর কিন্তু শোনো, যে কারণে ডাকলাম, তুমি যাও, একটু সাবধানে কথা বলো। এই মেয়েকে আমার ঠিক লাগছে না। মানে আপনি বলছেন বেঠিক লাগছে? হ্যাঁ, আমারও জানেন তো। আচ্ছা, আপনার কেন লাগছে বলুন তো? কি বলবো, দেখো কয়েকটা ব্যাপারেও এমন। বলুন না। কি মানে ওই যে কি মানে করি কয়েকটা ব্যাপারে আপনার কি? কিচ্ছু বলছি না, যাও। বলছেন না? না। তাহলে যাই। যাও। এই একটা জামাগুলো বলছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। যা। এই শোন, ওই কুড়িরও একটা ছাড়া জামা আছে, সেটা তো নিসনি। ওটাও নিয়ে নে, ওটাও একটু। আচ্ছা ঠিক আছে। কোমল, সুমিত বাবু, কোমল তো সিনেমা দেখতে গেছে, আমি করি। ও মা, ওই দেখো আমার আবার মাঝে মাঝে কিরম যেন হয়ে যায়, আমি ভাবলাম কোমল। হ্যাঁ তো তুমি তো করি। আচ্ছা শোনো না, তোমার চশমাটা নিয়ে এসেছি, পরে ফেলো তো। আপনি চশমাটা এনেছেন? হ্যাঁ এনেছি। আমি যখন কাউকে কথা দিই না, কথা আর খেলাপ করি না। না এটা নয়, আগে পাওয়ারের চশমাটা পরাবো, সেটা তো আবার পাউচে। তোমার নতুন চশমা একটু মুছে দিয়ে। কিনিক, এটা তো পিচকুর বই। দেখেছো, ও ভুল করে আমার ব্যাগে রেখে দিয়েছে। ছাড়ো, আমি ওকে পরে দিয়ে দেবো। আমার ধারণা যদি ঠিক হয়, তাহলে তুমি এই চশমা পরে কিচ্ছু দেখতে পাবে না, আর তোমার মাথাও ঘুরে যাবে। আর যদি তাই হয়, তাহলে আমি বুঝে যাব যে তোমাকে আজকে আমি যে নামে ডাকলাম সেটাই ঠিক। পরি দিদি, ও পরি দিদি, গিনি দিদি বলছিল তোমার জামাতে নাকি এঁটো লেগেছে। তোমার আর আসার সময় হলো না। তা কি করবো বলুন, আমাকে তো বললো এঁটো জামা কাপড়গুলো কেচে দিতে, তাই ভাবলাম পরি দিদি জামাটাও কেচে দিই।
বিন্তি দিদি, আমি তো যাচ্ছিলাম কাচতে। সে কি গো, তুমি কেন কাচতে যাবে? আমাকে দাও, আমি তো চিনিরগুলো কাচবই, তোমারটাও কেচে দেবো। দাও। না না বিন্তি দিদি, আমি এটা কেচে দেবো, তুমি যাও। তাই হয় না, তুমি দাও তো, আমাকে দাও। আমি তো বলছি আমি নিজেরটা নিজে কেচে দেবো, তুমি যাও। ওই দেখো। খেলে যা, ওই দেখো আর তুমি যাও আর তুমি যাও। আমি বুঝতে পারছি না, এটা নিয়ে এত কথার কি আছে? তুমি নিয়ে নাও না, নিয়ে কে? আচ্ছা ঠিক আছে, ও যখন এত করে বলছো ও কেচে নেবে, তুমি যাও যাও। দাদা বাবু, কি? সেটা হয় না। কেন? পরি দিদি আমাদের বাড়ির অতিথি, পরি দিদি জামা কাপড় কাচবে, সেটা কি ভালো দেখায় তুমি বলো? এ তো মহা জ্বালা হলো, এও ছাড়বে না আর ও। না দেখো, আমার মনে হয় বিন্তি দি যেটা বলছে সেটা ঠিকই বলছে। তুমি হাজার হোক আমাদের বাড়ির অতিথি, তো অতিথি হয়ে যদি নিজের কাপড় নিজে কাচো তাহলে বিন্তি দির চাকরি যা থাকে না। বিন্তি দিদি, না না, তুমি এটা নিয়ে যাও, তুমিই কেচে দিও। হ্যাঁ, পেয়ে গেলে তো? পেয়ে গেলে? এবার এসো। যাই তো। হ্যাঁ হ্যাঁ, কেচে ফেলো। ও, শুভ কাজে এত বাধা দেয় না সব। জেগে। সুমিত দাদা বাবু, বলছিলাম কি, দীপ্তিদি তোমায় ডেকেছে গো, আমি একেবারে বলতে ভুলে গেছি। তুমি দীপ্তিদিকে বলো যে আমার হয়ে গেলেই আমি যাব। যাও। হ্যাঁ, যাও। এই তোমার চশমাটা পরে ফেলো। সুমিত বাবু, আপনি এটা এখানে রেখে দিয়ে যান, এখন আমার এটা লাগবে না। সেটা আমি জানি। না মানে আমি বলছিলাম যে এটা তুমি একবার পরে দেখবে না, কারণ এটাতে যদি কোনো গন্ডগোল থাকে তাহলে কিন্তু ওই দোকানদার বলে দিয়েছে যে গন্ডগোল থাকলে আজকেই নিয়ে আসতে হবে, কারণ সে নাকি কাল আবার কোথায় চলে যাচ্ছে, মানে ঠিক করা হবে না। বুঝতে পারছো তো? তুমি একবার দেখে নাও প্লিজ। একটা জিনিস বলুন তো, চশমা ছাড়া কি ওর খুব অসুবিধা হয়? অসুবিধা হয় মানে? আপনি জানেন না, ওর চোখে এক ফোঁটা কিছু দেখতেই পাবে না চশমা ছাড়া। এবার এবার তাকাও তো। কি হলো কি হলো? তোমার অসুবিধা হচ্ছে? সুমিত বাবু, হ্যাঁ? এই চশমাটা পরে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার হঠাৎ কেন জানি মনে হলো মাথাটা ঘুরে গেল। আমার মনে হয় না হ্যাঁ। এই চশমাটায় কোনো গন্ডগোল আছে। আপনি এক কাজ করুন সুমিত বাবু, এটা ফেরত নিয়ে যান আর ওই দোকানে গিয়ে বলবেন এটা পাল্টে দিতে। নিন। দরকার হবে না। হ্যাঁ, দরকার হবে না, কারণ তোমার জন্য আমি আর একটা চশমা নিয়ে এসেছি। এটা এবার পরে দেখো তো কেমন হয়। কি কি? সুমিত বাবু, হ্যাঁ? আমি এই চশমাটা পরে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, ঠিক আগের মতো। তার মানে তোমার চোখে পাওয়ার নেই, কোমলের চোখেও ছিল না, কিন্তু করি ছোটবেলা থেকে চশমা পরে আর ওর চশমা ছাড়া অসুবিধা হয়। তার মানে একে একে দুই। করি, তোমার আগের চশমাটা যেটা ভেঙে গেল সেটা তোমায় কে দিয়েছিল? ওই চশমাটা তো আমি ছোটবেলা থেকেই পরি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জানি, তুমি ওটা ছোটবেলা থেকেই পরো, একদম ছোট্টবেলা থেকেই তোমার এই চশমাটা লাগে। হ্যাঁ, কোমলা আমাকে তাই বলেছিল। কে বলেছিল? কোমল। ওই নার্সিং হোমে যখন আমার প্রথম জ্ঞান ফিরল, কোমলই তো আমাকে এই চশমাটা দিয়েছিল। আমার তো মনেই ছিল না যে আমি এই চশমা আগে কখনো পরতাম, আর বলেছিল যে এই চশমাটা সব সময় পরে থাকতে। সুমিত বাবু, আমাকে বাক্সটা দিন। হ্যাঁ।
জয় মা, 2 2 4 যে আমার যে সব অঙ্ক মিলে যাচ্ছে, সব। বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। অসুবিধা হচ্ছে? হবে বা কেন, এটা তো তোমারই চশমা। কোমল তো আমাকে বলেছিল সব সময় চশমা পরে থাকতে। না না, চশমাটা আমি পরেই থাকি। কি হলো তাহলে? ওরই চশমা ছাড়া অসুবিধা হয়। এটা পাওয়ারের চশমা, যেটা ওকে দিয়ে এলাম সেটা পাওয়ারলেস। কিন্তু ওর ওইটা পরে সুবিধা হচ্ছে। হ্যাঁ, তার মানে ওকে ওই চশমাটা ইচ্ছে করে পরিয়ে রাখা হয়েছে। কি হলো কোমল, কাঁদছো কেন? কি হয়েছে? ফিরে এসে কমলা কেমন রাগি রাগি হয়ে গেছে। তুমি একদম মায়ের মতন হয়ে গেছো। এবার বুঝেছি যে মল্লারদার কেন করির হাতটা কোমলের মতো লাগছিল। এবার বুঝেছি কেন চিনির বারবার মনে হচ্ছে মা মাসি হয়ে গেছে। এবার বুঝেছি কেন বারবার চিনির মনে হচ্ছে যে কোমল মা আর কোমল মা নেই, কেমন যেন রাগি রাগি হয়ে গেছে, কেমন যেন রাগি। সর্বনাশের মাথায় ঘা। আজ বেরোনোটা বোধহয় ঠিক হলো না। আমি বাড়িতে থেকে আজই চশমার ঝামেলাটা মিটিয়ে ফেলতে পারলে ভালো হতো। ব্যাপারটা কেউ আর বুঝতে পারতো না। একটা গোটা দিন কোমল চশমা ছাড়া থাকবে, কারো যদি সন্দেহ হয় ফিরে যাব। দাঁড়াও। কি হলো গিনি, আমরা কি সিনেমা হল চলে এলাম? পিচকুকে তুলতে হবে তো। ও হ্যাঁ, তাই তো। কি এত ভাবছো না যে পিচকুকে তোলার কথা ভুলে গেল? না, তোমার বুদ্ধির প্রশংসা না করে যে পাচ্ছি না কোমল মা, থরি করিমা। এটা মস্ত বড় খেলোয়াড়, আমার থেকে বড়। আচ্ছা, আমি যদি ফেলুদা হই তাহলে যে মোগনলালকেও হার মানাচ্ছে, মোগনলালকে হার মানাচ্ছে।
সারা বাড়িতে একেবারে খোল খাইয়ে ছেড়ে দিলে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমাকে পুরো গ্লাসটা খাওয়াতে পারোনি পরিমা, খাওয়াতে পারোনি। তাই তো ধরে ফেললাম যে তুমি আসল করি আর ও কোমল। এবার যে তোমার পালা, এবার কালি তোমায় খাবো। চলো পিচকু, তুই ড্রেসে চেঞ্জ করে নে। হ্যাঁ মা, পিচকুর জামাটা দাও না। মা, হ্যাঁ মা, পিচকুর জামাটা দিয়ে দাও। মা, জামাটা পরে দাও না। কি হলো মা, পরে দাও। কি হচ্ছে কি পিচকু, নিজে পরে নাও না। না, খাবো না। চিনি, এখন যথেষ্ট বড় হয়েছো, এবার নিজের হাতে খেতে শেখো। জামাটা পরে দাও না। কি হলো মা, পরে দাও। কি হচ্ছে কি পিচকু, নিজে পরে নাও না। না চিনি, Shit! মার হলোটা কি? কি এত ভাবছে? ও মা, মা আমার জন্য কিছু নিয়ে এসেছো? আমার না খুব খিদে পেয়েছে। কেন, টিফিন খাওনি? কি করে খাবো, আজ তো টিফিনই নিইনি। ও হ্যাঁ, তাই তো পিচকু, আমি তো আজকে ভুলেই গেছি তোমাকে টিফিন দিতে। আচ্ছা ঠিক আছে, আগে আমরা পৌঁছই, তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো। আর একটু অপেক্ষা করো। মা টিফিন দিতে ভুলে গেছে। মা, মা, হ্যাঁ মা, তোমার কি হয়েছে? কই কিছু না তো। মা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। মা এমন অদ্ভুত বিহেভ করছে কেন? যে মা ভালো কথা বলতে শিখিয়েছে, ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে সবসময়, সেই মা আজ শিট বলছে। মুখ চোখ দেখে মনে হচ্ছে টেনশনে আছে, অথচ মুখে বলছে ঠিক আছে। আগে তো এমন ছিল না কখনো, এমন বদলে গেল কেন? মাকে কি জিজ্ঞেস করা ঠিক হবে? রহস্য তো কিছু একটা আছে, মা কিছু তো লুকাচ্ছে। সেদিন কি আমি এত ভুল দেখলাম? কিন্তু যদি ঠিক দেখে থাকি, কাকে দেখেছি? মা তো ছিল মন্দিরে আর মাসি বাড়িতে। কাকু, এখানেই দাঁড় করা। এটা তো সেই মন। কিনি, এখানে থামলে কেন? সিনেমা দেখবো বলে। সে তো আমরা অন্য জায়গা থেকেও দেখতে পারি। এখানে বা অসুবিধা কি? আমি তোমাকে দেখাতে চাই, মাসির মতন যাকে দেখেছিলাম তাকে ঠিক কোথায় দেখেছিলাম। আমাকেও দেখাবি তো?
ওর কোনো কারণে কোনো সন্দেহ হয়নি তো? মা মা নামো।